দাদাদি দয়া দাদাদি তোমায় আজ প্রেম ভঙ্গিতে ভঙ্গিতে আমি চাই করুণা চাই দয়া যে কাতরে কাতরে সঙ্গীতে সাধিতে তোমায় দান করো শক্তি দয়াল আমায় তোমার ওই মধুর নাম গাইতে যেন পারি সদা তাই দয়া মাগি দরবারে দরবারে হে প্রভু দয়াময় তুমি আপনেশকে হয়ে ফানা বানাই দেবা সুপ্রাপ্পানা অহিনুরের নবীকে তুমি করিলে সৃজন যেন নবীকে সৃষ্টি না করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সৃজন সেই দয়াল নবীর মহব্বতে দিতে চাই দরুদ সালাম দয়া কর মাবুদ মাওলাই আমি তোমার এই জগতেই ক্ষুদ্র এক গোলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসনাবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন বালাগাল উলাবে কামালিহি সাফাতু জাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লি ওয়ালা ওয়ালি গাইদ কবি আপন মনে আমার নবীজির আমার দয়াল নবীর মহব্বত দিয়া করতে পারি মালিক যেন তোমার গুণগান তোমার হাবিবের গুণগান পীর মুর্শিদের গুণগান ওলিয়া উলিয়ার গুণগান আমার চান মস্তান রহমাতুল আলাইহির স্বরে শ্রুতি ভয়ে করা দয়া স্বরে শ্রুতি ভয়ে করো কণ্ঠেই অবস্থান গাইতে যেন আমি পারি তোমার গান দয়াল চান গাইতে যেন আমি গাইতে যেন আমি পারি তব গান সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন চালাও বিশ্ব মালিক তোমার মতো সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন চালাও বিশ্ব
তোমার মতো সুরে স্রষ্টা সৃষ্টি চালাও বিশ্ব দয়াল তোমার মতো তুমি আমার জীবন মরণ মালিক তুমি আমার জীবনী মরণ কৃষ্ণাই পানি করাও পার খাইতে যেন আমি পারি তবগা দয়াময় খাইতে যেন আমি পারি তোমার গান সুরে হৃদয় বিগলিত হয়ে তোমার দয়া অনুগত সুরে হৃদয় পিগলি হয়ে প্রভু অনুগত ছন্দ গীত আমার আছে যত মালিক ছন্দ গীত আছে যত সকলি তোমারি গান গাইতে যেন আমি পারি তবু গান দয়া গাইতে যেন আমি পারি তবু গান হরে স্তুতি হরে করো হরে স্তুতি হরে করো কণ্ঠে রানে বনে তীর্থস্থানে মুখরিত তোমারি গানি বনে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে দয়াল রানে বনে তীর্থস্থানে মুখরিত তোমারি গানি আমার মনের কপিল তোমার সনে মনের কপিল তোমার সনে মধুর সুরে করতে চায় তার গাইতে যেন পারি তবুবা দয়াময় গাইতে যেন পারি তবুবা হরে স্তুতি হরে করো হরে স্তুতি হরে করো কণ্ঠে ও মালিক অপরম মহিমা যত চাই কৃপা দয়া অভিগত অবনত চাইতে মারি দেওয়ার গাইতে যেন পারি তবু গান দয়াময় গাইতে যেন পারি তবু গান
আল্লাহ বন্দি নবী বন্দিনা মাওলার পয়গম্বর 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিনা মাওলার পয়গম্বর 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। চার তরিকা চার পীরকে করিলাম দ্বন্দ্ব, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি বহিয়ত 3 বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা জানাইলাম এখন। আতাই রাসূল হিন্দে আলী গরিবের বন্ধু গরিবের নওয়াজ কুতুবুল আফতাব কুতুবুল মাশায়ে হযরত খাজা হিন্দে সুলতান। আমি অধীনের অধীন হইয়া গোলামের গোলাম হয়ে খাজা বাবার পবিত্র দরবারে ভক্তি চুম্বন চরণে জানাইলাম। নকশবন্দিয়ায় পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আল ফেসানি চারপীর 14 খন্দা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হযরত নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদ শাহ আলী কালান্দার হযরত আমির খসরু নাসিরউদ্দিন চিরাগী দাতাগঞ্জে শাখা ফরিদউদ্দিনগঞ্জে শাখা পবিত্র চরণগুলোতে ভক্তি সালাম এই অধম দরবারে জানাইলাম। সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল। এই বাংলার জমিনের সর্বপ্রথম এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফতে জ্বালাইয়াছেন জ্ঞানের এই মশাল। আমি অধীনের অধীন হইয়া ভক্তি শ্রদ্ধা দরবারে করি নিবেদন। সাপুরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। চিটাগাঙে বড় আউলিয়া হযরত বাইজিদ ওয়াস্তামি নাম শৈশবকালে মা জননীর খেদমত কইরা আল্লাহর আউলিয়া হইয়া যান। ওই দরবারে ভক্তি সালাম আমি করি নিবেদন। ভান্ডারীর পাক দরবারে ভক্তি শ্রদ্ধা জানাইলাম। ময়মনসিংহে বুড়া পিসা কালুসা, নেত্রকোনায় শাহ সুলতান, জামালপুরে জামালউদ্দিন শাহ, রংপুরেতে শাহ কেরামত, রাজশাহীতে মকদুম শাহ, খুলনা বাগেরহাটে খান জাহান, ঢাকা মিরপুরেতে শাহওয়ালি, হাইকোর্টে শরফুদ্দিন চিশতি, গুলিস্তানে গুলাব শাহ বাবা, বাবুবাজারে বাহারশাহ, জেলখানাতে মাকবুসা, ফুলবাড়িয়ায় ফুলশাহ, গুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে অবস্থান। সিংপাড়াতে ঘুমিয়ে আছে আমার দয়াল বাবা শাহ সুফি চাঁদ মস্তান, লোহজনে কদম আলী মস্তান, তেলবুকেতে শাবক শিশা, ইমামগঞ্জে ইমামউদ্দিন শাহ, পাঁচপি সিরাজদিগাতে মালিক দরবেশ, সুরুষপুরি শাহ গগল দরবেশ। প্রত্যেকটি দরবারে সালাম ভক্তি রহিল আমার। যে দরবারে গোলামি করতে এলাম চাঁদ মস্তান সাহেবের পবিত্র দরবারে ভক্তি সালাম রহিল হাজার। এবার সব ভাগ করেই বসিলেন যত মুমিনি মুসলমান। মুসলমানকে জানাই সালাম, হিন্দুদেরকে আদাবার প্রণাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারাই আছেন যতজন, সকলের প্রতি সালাম শ্রদ্ধায় আমি সবাই দাঁড়াইয়া করি নিবেদন। ওরস উদযাপন কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ আছেন যত মুরিদান আশেকান, সকলের প্রতি অধম আরিফ দেওয়ান ভক্তি সহকারে রাখিল সালাম। পাশের শিল্পী আমার জননন্দিত জনাব কাজল দেওয়ান আমার প্রতি রাখলেন সালাম আলাইকুম সালাম বলিয়া তার প্রতি জানাইলাম সালাম। ঢাকা জেলার অধিবাসী বামনসুর হয় গ্রাম পোস্ট অফিস আটির বাজার আমার পত্রের ঠিকানা। পিতাই আমার খবির দেওয়ান আপন দেশে সে করছে ঠিকানা। যেথায় রাখো বাবুদ বাউলা শান্তিতে রেখো, এতিম সন্তান হয়ে তোমার দরবারে করি ফরিয়াদ। আমাদের অনেকের পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, মালিক তুমি সকলকে দিও জান্নাত। দাদা গুরু মোর মালিক দেওয়া, দাদা গুরু মোর মালিক দেওয়া, ওই চরণে হইলাম দাদা গুরু মোর মালিক দেওয়া, ওই চরণে হইলাম গোলাম গো দাদা গুরু মালিক দেওয়া। মালিক চান্দের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। ছোট দাদা গুরু খালেক দেওয়ান করকমলে ভক্তি শ্রদ্ধা জানাইলাম এখন। দেওয়ান বংশের চান্দু শাহ সুফি হযরত দেওয়ান আলেপ চাঁদ শাহ ওরফে আলফু দেওয়ান, আমি তার চরণের গোলাম হয়ে তার পবিত্র করকমলে ভক্তি চুম্বন দরবারে জানাইলাম। আমাদের এই পথে নিশারি মাখন দেওয়ান, রাজ্জাক দেওয়ান সাহেব, সাধক মহিষী মনমোহন দত্ত, লালন সাহিত্য বিলাস ঠাকুর, মনমোহন পাগলা, কানা ভবায় পাগলা,
আমাদের এই পথকে গেছেন প্রশস্ত করিয়া, তাদের নামকে স্মরণ করি, শ্রদ্ধা বলি আমি সভায় দাঁড়াইয়া। হইয়া বাড়ি তোমার নামে সুরের ধ্বনি, তোমার নামে সুরের ধ্বনি, পারি আমার ভুল ভ্রান্তি ক্ষমায় আপনারা করবেন জ্ঞানী, চাই ক্ষমায়া রিভি দেওয়া। গাইতে যেন গাইতে যেন পারি তো চমৎকার একটি গান শুনলাম। আজকের দিনটা কেমন যাবে সকালের বেলাটা দেখলেই বোঝা যায়। আপনাদের দয়া দোয়া কৃপা বাবা চাঁদ মোস্তানের রুহানি ফায়েজের বদলতে আমার অন্তরের বিশ্বাস মালিকের কৃপায় গান ভালো হবে। গানের প্রশ্ন অত্যন্ত গঠনমূলক, যেখানে কিছু বোঝার বা জানার আমাদের বিষয় আছে। আমরা জানি পিতা আগে আসে, সন্তান আসে পরে, কিন্তু এবার গুরুর আগে ভক্তে আসছে, ভক্তে এসে গুরুর জীবনী লিখে গেছে। বিষয়টা আশ্চর্যজনক না? এটা জবাব দেওয়া দরকার আছে না বাজান? জানার দরকার আছে না? আসেন আমি দুইটি মাইথোলজি থেকে, দুইটি মতবাদ থেকে তার জবাব দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে আমাদের ইসলামিক যে ধর্মীয় আমাদের যে গ্রন্থাবলী, সেখান থেকে জবাব দেব। হিন্দু মাইথোলজি থেকে সনাতন ধর্ম অবলম্বনকারী যারা, তাদের জন্য এই প্রশ্নটির জবাব তারাও পেয়ে যাবে। এবার আসা যাক, গুরু আসার 1000 বৎসর আগে ভক্তে গুরুর জীবনী লিখে গেল। সে জীবনী কে লিখলো, তার নাম কি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দোচে সোমবার সবে সাথেকে সময় পিতা আব্দুল্লাহর ওরস হতে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কা নগরীতে তিনি প্রকাশ পেলেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব প্রকাশ পাওয়ার 1000 বৎসর আগে বাদশাহ তওফা নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করেছেন সেই আরব দেশে। তিনি পারস্য দেশের, বর্তমান পারস্য দেশের অন্তর্ভুক্ত সেই দেশের বাদশাহ ছিলেন তিনি। এই 1000 বৎসর আগে বাদশাহ তওফা তিনি আমার দয়াল নবীর জীবনী লিখে গেলেন যে পৃথিবীতে রহমতুল লিল আলামিন হয়ে, পৃথিবীর তারণকর্তা হয়ে ওই ব্যক্তি পৃথিবীতে আসবে। আমি আগেই তার শিষ্যত্ব বরণ করে গেলাম, আমি আগেই তার উম্মতে গণ্য হয়ে গেলাম। পর্যায়ক্রমে তার লিখিত চিঠি উটের চামড়ার উপরে, সেই চিঠি আমার দয়াল নবীর হাতে হস্তগত হয়েছিল। আমার দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে সেই বাদশাহ তওফাকে তিনি শিষ্য বলে, উম্মত বলে গ্রহণ করেছিলেন। এটা গেল আমাদের ইসলাম ধর্মে। এবার আসা যাক, শ্রীকৃষ্ণকে অনেকে ভাবে তিনি সনাতন ধর্মের প্রবর্তক, সত্য ত্রেতা দাপরে তিনি তার আবির্ভাব। আমি ধর্মগ্রন্থ যৎকিঞ্চিত পড়াশোনা করেছি, তার মধ্যে দেখতে পেলাম শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসেছেন দয়াল নবীর 4600 বৎসর পূর্বে। কত বৎসর? 4600 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ এসেছেন। অথর্ববেদের 17 নম্বর পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ লিখেছেন, মক্কা নগরীতে এক ব্যক্তি প্রকাশ পাবে যার নাম মুহাম্মদ, তিনি কলকি অবতার। তার মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। তিনি হবেন জগতের অধিকর্তা, তারণকর্তা। দলমত নির্বিশেষে তোমরা সকল পথ মত ছেড়ে দিয়ে সেই মুহাম্মদের পথ অনুসরণ করিও, যে তোমাদেরকে উদ্ধার করবে। তাই আমার দয়াল নবীর নাম হচ্ছে শাফিউল মাজনবিন। তাই রে বাজান, এখানে বোঝা যায় প্রেমিকের খবর রাখে, ওহিকে কখনো প্রেমিকের খবর রাখতে পারে না। 1,24,000 পয়গাম্বর, আমরা কয়টা পয়গাম্বরের নাম বলতে পারবো? 5, 10টা, 20টা, এর বেশি না। কিন্তু কে যে পয়গাম্বরে গণ্য ছিল এটা নির্ণয় করা বড় মুশকিল। তাই যে কৃষ্ণ বলতে পারেন
যে মুহাম্মদ নামক এক ব্যক্তি আসবেন, তিনি পৃথিবীর তারণকর্তা। দলমত নির্বিশেষে সকল মত পথ ছেড়ে দিয়ে তোমরা সেই মহামানবের পথ অনুসরণ করিও। আশা করি এখানে শ্রীকৃষ্ণের কোনো দোষ নাই। এখন আমরা সেটা পালন করলাম না, মানলাম না, দোষটা আমাদের হবে। কি বাজার? কৃষ্ণ কৃষ্ণের জায়গায় আছে। তাহলে সেই মোহাম্মদের গুণ প্রশংসা গীত স্বয়ং কৃষ্ণ ভগবানও করেছেন। তাই এখানে রাখলাম এই কথাটি। এবার দ্বিতীয় অনেকগুলো কথা আছে, আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। ছোট্ট করে একটি গুরুতত্ত্ব থেকে গান করে তোরা দেখবি নামে কতই ভালো দেখবি নামে কতই ভালো গুরু নামে বিশ্বাস রেখে হাইরে গুরুর নামে বিশ্বাস রেখে বাজার। আমাদের কাজল দেওয়ান আগে না শিল্পী কাজল দেওয়ান আগে? এই কথা একটু উত্তর দেন তো আপনারা। কাজল দেওয়ান আগে, কর্ম করে গান শিখেছে, তাই এখন বিখ্যাত শিল্পী কাজল দেওয়ান নাকি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ওসি কোনো মানুষের নাম না, ওসি হচ্ছে তা পদমর্যাদা। মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তথ্যমন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রী, খাদ্যমন্ত্রী, যত মন্ত্রী আছে, মন্ত্রী কোনো ব্যক্তি না, মন্ত্রী হচ্ছে পদমর্যাদা। প্রধানমন্ত্রী, এটা একটা পদমর্যাদা। যখন ওই আসনে সে অধিষ্ঠিত হয় তখন তাকে প্রধানমন্ত্রী বলা হয়, তার কিন্তু একটা নাম আছে। তাই আজকে গুরু ভক্ত গান দিয়েছেন। আজকে গানটা আমাদেরকে সেই পর্যায়ে করতে হবে। কোন পর্যায় থেকে করতে হবে? গুরুর যে বাস্তবাদী বক্তব্য, বাস্তব জগতের সাথে যে গুরুর একটা বিষয় সমন্বয় রয়েছে, একটি বিষয় রয়েছে, এই বিষয়টাকে আজকে পরিষ্কার করে উপস্থাপন করতে হবে। আর যিনি শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে গান করবেন, শিষ্যের ভূমিকা কি এবং শিষ্য থেকে কোন কর্ম করে সে ভক্তে গণ্য হতে পারে, এটা আজকে কাজল দেওয়ান সাহেব পরিষ্কার করবেন। এই দায়িত্ব তার। তাই আমার গান, গুরুর নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কতই ফল, আমার জানমস্তান নামে বিশ্বাস রেখে চল, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু। মন তুমি ফিরে যাও যদি, সবই তোমার গুরুমুখী, বিশ্বাসে খোঁজি মনরে মনরে মন তুমি ফিরে যাও যদি, সবই তোমার গুরুমুখী, বিশ্বাসে খোঁজি। ওরে গুরু
দেখেছ তোরা দেখবি নামে কতই ফল দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছ এই রে গুরুর নামে বিশ্বাস রেখেছ। একটা প্রশ্ন আমি ভাবতেও পারিনি এই প্রথম আসরে এই পাহাড়ের মতো একটা প্রশ্ন আমাদের কাজল করবে। এই বাউল গান পালা গান যারা করি যত আত্মীয় স্বজন সম্পর্ক ভাই ব্রাদার থাক না কেন ওই আছরে উঠার পরে উঠার আগে থাকে আসরে যখন আসে আর কোনো ভাই তাই কোনো বিষয় না কেমনে কারে ঘায়েল করা যায় ঘায়েল নয় সেটা প্রেমের কি আঘাত। কি প্রশ্ন করেছেন ভক্ত নাকি গুরুর বউ লেগে গেছে বাহ এত বড় সুন্দর কথা তো ভক্তের গুরুর বউ নিয়ে গেছে তাতে গুরুও খুশি ভক্তেও খুশি তাই অবশ্যই বুঝতে হবে এর মধ্যে কোনো একটা রহস্য লুকায়িত আছে। সেটা কি সত্যতে তার আপর কলি চারটি যুগে চারজন ব্যক্তি একই ব্যক্তি চার রূপে হলেন অবতার। সত্য যুগের ঘটনা ধরে সেই কথা বলবো সমাচার। যুগটা ছিল সত্য সত্য যুগে যিনি প্রভু তার নাম ছিল হরি। ত্রেতা যুগে যিনি প্রভু একই ব্যক্তি তার নাম হলো রাম। তারপর যুগে সেই একই প্রভু রূপ পরিবর্তন করে নাম পরিবর্তন করে ধরা ধামে এলেন তার নাম শ্রীকৃষ্ণ মহাপ্রভু। এবার কলিতে এলেন গৌরাঙ্গ নিমাই যাকে বলেছিনি। এক ব্যক্তি এক রূপ এবং নামের হচ্ছে বিবর্তন পরিবর্তন। এখন যে ঘটনা আমাকে প্রশ্ন করেছেন সেটি সত্য যুগে। সত্য যুগে এক ব্রাহ্মণ ছিল শতরূপা ব্রাহ্মণ ছিল আমি সভাকে জানাই। তার একজন ভক্ত ছিল বাজা আমি এই কথা ধর্মগ্রন্থে দেখিবারে পাই। শতরূপা ব্রাহ্মণের ভক্ত ছিল ইন্দ্র দেবতা ছিল বাজার নাম। গুরু সাধনা করতে করতে গুরুর কাছে তার কাছাকাছি হইয়া যান। যদি কোনো ভক্ত গুরুর কর্ম করে তার অবস্থান হয়ে যায় গুরুর হৃদয়ে। শিষ্য হচ্ছে শিশু আর ভক্ত হচ্ছে সেই ব্যক্তি যে স্বয়ং গুরুকে ধারণ করতে পারে। ভক্তের মধ্যে আর গুরুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। তদ্রূপ গুরু কর্ম করতে 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 এই ইন্দ্রদেব গুরুর অন্তরকে জয় করলেন। একদিন শতরূপা ব্রাহ্মণ গুরু বলছেন হে ভক্ত হে বৎস তুই আমার কাছে কি চাস। এবার ভক্ত বলছেন দয়া তুমি তো ভক্তবান সকল্পতরু আমার যে গুরু আছে অহিল্যা এই অহিল্যাকে আমি স্ত্রী রূপে পেতে চাই। তুই আমার ভক্ত হয়ে কি চাইলি রে বাবা। আমি যদি তোমার হয়ে যাই তুমি যদি আমার হয়ে যাও তোমার বউ আমার বউ আমার বউ তোমার বউ। এখন গুরু তাইকা গেছে করে ভক্তের ভক্তি করে বলে এটা তো সম্ভব না। সম্ভব না হলে দরকার নাই। সাধনা করতে লাগলেন গুরু মন্ত্র লইয়া গোলক ভেদিয়া মরতে দয়াল গুরু এবার ভক্ত পাঞ্ছা পূর্ণ করতে এসেছেন চলিয়া। এবার কি চাস ভক্ত বলে চাও আমার একটাই আমি তোমার স্ত্রীকে আমার ভাজ্যা রূপে পেতে চাই। অবশেষে দিলেন তো দিলেন তার দুইটি হাকিকত একটা হইল আয়ন ঘোষ আর একটা হলো ভক্ত। আমি সেদিকে যাচ্ছি না আমি দেখতে পরিষ্কার করি। এবার বললেন আমি দিলাম তোকে আমি দিলাম এইভাবে যে তারপর যুগে আমি হব কৃষ্ণ তুই হবি আয়ন ঘোষ। তুই রাধাকে লাভ করবি কিন্তু তুই থাকবি নপুংস তোর কোনো পুরুষত্ব শক্তি থাকবে না। তাই বিয়া শাদী হয়েছিল আয়ন ঘোষের সাথে কিন্তু বাদাবাদি হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে। বাসর ঘরে ঢুকবে আয়ন ঘোষ শ্রীকৃষ্ণ কয় মামা
আমার সাথে 7 পাক ঘুরছে মামি, তুমি চকিদার পিছে পিছে ঘুরছো। বাসর ঘরে মামা আমি যাবো। এই পাগল, এটা কি কয়? তুই ছোট্ট বাচ্চা, তুই বাসর ঘরে যাবে, কি করবি? বলে আমিই যাব। তো হিন্দু ধর্মে কোনো কাজে যদি সন্তান বাচ্চারা কান্নাকাটি করে সেটা অশুভ লক্ষণ। এবার আয়ন ঘোষ শুভ লক্ষণের দিকে তাকিয়ে কৃষ্ণকে পাঠালেন। কৃষ্ণ যখন বাসর ঘরে প্রবেশ করেছে, কৃষ্ণ তার স্বরূপ ধারণ করেছে। রাধা বলে, তোমার খেলা বোঝা বড় বিষম দায়। তো আয়ন ঘোষ কাজল রে পাইছিল রাধারে, কিন্তু চাবি একটা মাইরা দিছে। সে ছিল নপুংস, তার পুরুষত্ব শক্তি ছিল না। এটা গেল একদিক। এবার আর একটা দিক রয়েছে, সত্যতেতা 1, 3, 2, 4। এই বিষয়ে যদি প্রশ্ন আসে আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। ব্রহ্মপুত্র জন্ম নিল মানব সরাবরে, কেমন কইরা হইল রে গুরু তুমি বলো আমারে, বলো আমারে, বলো আমারে, বলো আমারে, বলো আমারে। ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, বিষ্ণু হচ্ছে তারণকর্তা। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে এক জীব। এই ব্রহ্মার যে বীর্যস্খলন হয়েছিল সেটা হিমালয়ের পাদদেশে একটি নহর বন্ধ হয়েছিল একটি পাথর দ্বারা। সেই পাথরকে দ্বিখণ্ডিত করেছিল পশুরাম নামক এক দেবতা। তার সাথে ছিল ব্রাহ্মণ হত্যাকারী একটা সাদা ষাঁড় গরু। সে ব্রাহ্মণের অভিশাপে সে কালো বর্ণ ধারণ করেছিল। এই দুইজনের সমন্বয় হয়ে সেই ব্রহ্মপুত্রের সেই নহরের দ্বার খণ্ড বিখণ্ড করে যখন চুরমার করেছিল, সেখান থেকে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হইল। এবং সেই সৃষ্টি হতে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁ থানায় একটি জায়গা রয়েছে যেখানে স্নান হয় চৈত্র মাসের সংক্রান্ত দিন। লাঙ্গলবান যেটাকে বলা হয়, এই জায়গাটার নাম লাঙ্গলবান। এই পরশুরাম সেই নহরকে উন্মুক্ত করে ওই জল দিয়ে ভাসতে ভাসতে পরশুরাম এবং ষাঁড় যখন লাঙ্গল বন্ধে চলে আসলেন, তখন তার ব্রাহ্মণ হত্যায় যে তার মাতৃহত্যায় যে তরোয়াল বা আঘাত কুড়াল তার হাতে বেঁধেছিল, সেখান থেকে সেটা ছুটে যায় এবং সেই কালো বর্ণের ষাঁড় গরু সেখানে তার স্ববর্ণ সে ফিরত পায়। সেই জায়গাটি হচ্ছে আমাদের সোনারগাঁয় লাঙ্গলবান যে জায়গাটি, এটা শীতলক্ষা নদীর একটি শাখা। এই জায়গাতে আর এক কথাই আমি করলাম পরিষ্কার, মাতাল দাঁত চাক দেওয়ার কয় কাজল দে বড়া ঘোড়ায় বাজি মারে কেমন করে। আহা, বড়া ঘোড়ায় বাজি মারে রে, গুরুর প্রেমে যে গেছে মতিয়া। গুরু নাম অক্ষয় কবচ কইরা সিদ্ধি লাভ করে রাজা, এই জগতে মরার দেশে যাইয়া। অনেক জন সেবিটি গানে বলেছে, মইরা মরা তরকার সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিব। মইরা মরা তরকার সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিব। ওই প্রেমের মরা দেখে পালাইবে, প্রেমের মরা দেখে পালাইবে, ওই প্রেমের মরা দেখে পালাইবে। গুরু চরণ সাধন কর, তুই আমার কথা ধর, ইন্দ্রিয়ে মুক্তি পাবি। এই দেহ জমিনটা যে স্নান
গাওয়া এই জায়গাতে আমি দিলাম শেষ করিয়া, অপেক্ষাতে থাকবো পুনরায় প্রশ্ন কিবা করেন তিনি সভাতে দাঁড়াইয়া। মনরে গুরু বাক্য সর্বমন্ত কাজ গুরু বিশ্বাস কইরে দেখবি সকলে মনরে মনরে গুরু বাক্য সর্বমন্ত গুরু বিশ্বাস হইলে দেখবি সকলে ওই গুরু তাদন কারো তোরা দেখবি নামে কতই মনে নাইবি দেখবি নামে দেখবি নামে কতই বল গুরুর নামে বিশ্বাস রেখে চল আইরে গুরুর নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু দেহধারী নয় অনন্ত সীম গুরু অখণ্ড মনরে মনরে আমার মনরে আমার গুরু কভু দেহধারী নয় অনন্ত সীম গুরু অখণ্ড বসে তোরা দেখবি নামে কতই ফল জন্মস্থান বাজারে নামে কতই ফল আরে যার গুরু নামে বিশ্বাসে ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে, চান মস্তান বাবার বাগানে বাগানে প্রেমিকরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসে চান মস্তানে বাগানে বাগানে প্রেমিকরা এসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর ভক্তে চলবে আজকে পাল্লা, আরে গুরু আর ভক্তে চলছে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলে আর মুসলমানে আল্লাহ। আমার যা প্রশ্ন ছিল দয়াল গুরুর ঠাই, সুন্দরভাবে জবাব দিল প্রাণে শান্তি পাই। নতুন করে তাহার কাছে থাকবে জিজ্ঞাসন, আমি আশা করি সবার মাঝে করতে বিশ্লেষণ। নতুন করে জিজ্ঞাসা আমার আসনের ভিতরে দাঁড়াইয়া দয়াল গুরু বুঝাইবে সবারে। আমার নতুন করে জিজ্ঞাসা নতুন করে জিজ্ঞাসা সভাতে করেন বর্ণনা, সভাতে করেন সভাতে করেন বর্ণনা, জিজ্ঞাসি আপনার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে ভক্তরা বসেছে।
পূর্বের কথা নিয়ে আর নাই কোনো আড়াআড়ি, নতুন করে কথা নিয়ে সামনে যাব বাড়ি। বলেন কথা গুরুতত্ত্ব ধরে আমার জানিতে বাসনা, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দয়াল নবীজি একটু করিবেন বর্ণনা। হযরত আলী দয়াল নবীর কাছে দৌড়াইয়া যায়, বলে দয়াল নবী গো একটা বিদ্যা ওই ব্যক্তি শিখাইলো আমায়। ইয়া রাসূলুল্লাহ, একটা বিদ্যা ওই লোকটা আমাকে শিখিয়েছে। আমার নবী বলে হযরত আলী আমি বলছি তোমার ধারে ধারে, যেহেতু বিদ্যাটা ওই ব্যক্তি শিখাইলো তোমারে, যাও বিদ্যা তুমি ওই ব্যক্তির কাছ থেকে শিখেছো, এর জন্য তোমার এই কাজটি করতে হবে। আমি জানতে চাই রসুলের উপরে তার গুরু হইতে পারে না। রসুল হইল সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নিয়ামক এই জগতের ভিতরে, যার উপর কোনো কিছু সৃষ্টি করে নাই আমার আল্লাহ। আমার আল্লাহ কুল মাকলুকের 18,000 মাকলুকাতের যা কিছু আছে সমস্ত কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলেন দয়া করে। নবীজির কাছে গিয়ে বললেন যে নবী গো ওই ব্যক্তি এই বিদ্যাটা আমাকে শিখিয়েছে। নবী বললেন যাও, যেহেতু তিনি তোমাকে শিখিয়েছে তুমি এই কাজটি গিয়ে করো। আমি জানতে চাই রসুলকে কি, রসুল যখন বললেন মাওলা আলীর ধারে, মাওলা আলী কি কর্ম করেছিল? রসুলের কাছে মাওলা আলী অনেক শিক্ষা নিয়েছে, যার কোনো সীমা নাই। নবী তরু শাখা আলী, নবী তরু শাখা আলী, অর্থাৎ আলীর দরজা ছাড়া বেলায়েতের জগতে এই জামানায় প্রবেশের কোনো রাস্তাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এলেমের একটা সুরক্ষিত নগরী, আর সেই নগরের দরজা হচ্ছে আমার আলী। আমি এলেমের নগর, এলেম মানে জ্ঞান, জ্ঞানের শহর, আর আমার শহরের দরজা হচ্ছে আমার আলী। যদি তোমরা এলেমের শহরে প্রবেশ করতে চাও তবে হযরত আলীকে সেই শহরের দরজা বানাও, তারপরে এলেমের শহরে তোমরা প্রবেশ করতে পারবে। কোন ব্যক্তি যদি ঘরের ভিতর ঢুকে, দরজা দিয়ে তো ঢুকতে নাকি, আপনি এলেমের শহরে অনেক হাবুডুবু খেয়েছেন, খেয়ে আবার ওই দরজা দিয়ে ফিরত আসছেন, দরজার সাথে আপনার দেখা হইলো একবার, যাওয়ার সময় আবার আসার সময় দেখা হইলো আরেকবার। কয়বার দেখা হয়েছে? 2 বার। আর যে শহরে আপনি ছিলেন সেই শহরে হাবুডুবু খেয়েছেন আপনি একবার, দরজায় দেখা হলো 2 বার। আমি জানতে চাই মাওলা আলী সেই শহরের দরজা, জ্ঞানের শহরের দরজা তবু কি শিক্ষা করে? কোন ব্যক্তি শিখাইলো মাওলা আলী রে? এইখানে একটি প্রশ্ন করবেন বিশ্লেষণ। আরেকটি কথাই আপনার কাছে শাস্ত্রের বচন, আরেকটি কথা জানবো ধর্মশাস্ত্র অনুসারে। সনাতন ধর্মের কথা একটু বলিবেন আসরে। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে সনাতন ধর্মে বলেছে মানবের জন্ম পায়। কত লক্ষ জনি? 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্ম হয়। সনাতন ধর্মে বলেছে, ইসলাম ধর্মে বলেছে 9 বাতুল, 9টা গোপন জায়গায় তুমি স্থানান্তর হয়ে তারপরে মানুষের আকার পেয়েছো। নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে প্রভু বলছি তোমার ঠাই
মানুষের জন্ম কিভাবে হয় একটু বুঝাইয়া বলো আমায়, আমি তোমারে জিগাই। ও প্রভু, মানুষের জন্ম হয় কিভাবে, মানুষ কিভাবে হওয়া যায়? কৃষ্ণ বলে, আগামীকাল সকালে প্রত্যুষে ভোরবেলা তোমার সাথে প্রথম যার দেখা হবে তাকে গিয়ে জিজ্ঞেস করলেই তুমি বুঝতে পারবে মানুষের জন্ম কিভাবে হয়। নারদ মুনি পরের দিন সকালবেলা হাঁটিয়া চলিল। একটা কাঠবিড়ালি গাছের মধ্যে গাছের ঠোকরাইতে ছিল, একটা কাঠবিড়ালি ওই গাছের উপর ঠোকরায়। নারদ মুনি গিয়ে ওই কাঠবিড়ালিকে বলেছে, ওরে কাঠবিড়ালি, তুই আমাকে একটু বলে দে তো মানুষের জন্ম কিভাবে হয়। কাঠবিড়ালি বলে, ও নারদ, এমন প্রশ্ন করেছো, জবাব দিব কেমন করে? আমার প্রাণটা তেজিলাম তোমার চরণের উপরে। কাঠবিড়ালি কি করেছে? গাছ থেকে নেমে নারদ মুনির পায়ের কাছে গিয়ে আত্মাহুতি দিয়েছে, দেহত্যাগ করেছে, মরে গেছে। নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়ে বলে, কৃষ্ণ, পেলাম না জবাব, সে তো মরে গেল, এই কি কথার ভাব? ও কৃষ্ণ, যাকে প্রশ্ন করলাম সে তো মরে গেল, জবাব তো পেলাম না। বলে, আগামীকালকে তুমি অবশ্যই জবাব পাবে। পরের দিন নারদ মুনি সকাল যখন হলো, একটা গোবৎসের শব্দ কানে ভেসে এলো। সকালবেলা একটা গোবৎস, গরুর বাচ্চা হাম্বা হাম্বা করতেছে। নারদ মুনি ওই দিকে ধেয়ে চলেছে, গিয়ে দেখে এক গৃহস্থের গোয়াল ঘরের মধ্যে একটা গরুর বাচ্চা জন্ম নিয়েছে। নারদ মুনি ওই গোবৎসের কাছে গিয়ে, গরুর বাচ্চার কাছে গিয়ে বলে, এই গোবৎস, তুই আমাকে বলতো মানুষের জন্ম কিভাবে হয়? গোবৎস গরুর বাচ্চাটি বলে, ওগো নারদ মুনি, আমি তোমার চরণের পাশে এসে আত্মাহুতি দিতে চাই। সঙ্গে সঙ্গে মরে গেল ওই গোবৎসটা, তার দেহেতে প্রাণ নাই, গোবৎসটা মরে গেছে। নারদ মুনি ভাবছে মনে মনে, এটা কেমন হইল? কৃষ্ণ কি তা জানে? দৌড়াইয়া চলে গেল, আবার কৃষ্ণ ছিল রে যেখানে, গিয়ে বলে, কৃষ্ণ ধন, বলো আমার পানে। এ কৃষ্ণ, তুমি বলো, একটা গোবৎস জন্ম নিল, তাকে জিজ্ঞেস করলাম মানুষ জন্ম কিভাবে হয়, সেও মরে গেল। নারদ মুনি একটু রাগ করেছে, বলে, হে নারদ, রাগ করো না, আগামীকালকে অবশ্যই তুমি জবাবটা পাবে। পরের দিন নারদ মুনি শুনিতে পায় একটা মানুষের সন্তান, মনুষ্য সন্তান জন্ম নিয়েছে। ওই মানুষের বাচ্চার কাছে, শিশু বাচ্চার কাছে নারদ মুনি যায়। নারদ মুনি গিয়ে তখন ওই বাচ্চাটারে জিগায়, কানের কাছে চলে গেছে, হে বাচ্চা, বালক, নবজাতক শিশু, তুমি আমাকে বলো মানুষের জন্ম হয় কিভাবে? তখন ওই গোবৎসটা, মানুষের বাচ্চাটা নারদ মুনিকে ডেকে বলছে, নারদ, তোমার মতো সাধু ঘরের মালিক ঘরের মালিক রে, মালিক তুমি করতেছ বসতি, ভিক্ষা চাইলি কোনা কথা, এই কি তোমার রীতি? মালিক বানাইয়া রংমহল ঘর, মালিক তুমি করতেছ বসতি, ভিক্ষা চাইলি কোনা কথা, এই কি তোমার রীতি? এই অভাগী যার কাছে যাই বলে রে সর সর, মালিক এই অভাগী যার কাছে যাই বলে রে সর সর। আল কোরআনে প্রমাণ দিলায়, আল কোরআনে মালিক, আল কোরআনে প্রমাণ দিলায়,
ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর চান মস্তান ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে ভিখারি মরে বলো তোরা ঘরের মালিক রে তোমার কাছে আছে জানি চার মস্তান বাবা মধু আর চিনি সারা বান্ত হুরায় আছে আপতাও সারের মালিক রে তোমার কাছে আছে জানি রে মালিক মধু আর চিনি সারা বান্ত হুরায় আছে আপতাও সারের পানি ঘুর গেলে মান কত তোমায় করতেছে আদর মালিক কত তোমায় করতেছে আদর মালিক ঘুর গেলে মান তোমারে কত করতেছে আদর আমি তোমার তুমি আমি তোমার মালিক আমি তোমার তুমি আমার একটু হলো প্রসর ঘরের মালিক রে একটা প্রশ্ন খালি মনের মধ্যে ঝামেলা করতেছে পরে যদি না করি পরে যদি ভুলে যাই আবার যদি মইরও যাই এরকমও তো হইতে পারে যে আর বলা হইল না তাহলে মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে না আগুন পানি বাতাস মাটি নূরে সাফা এই পঞ্চ চিজে হইল আমার এই দেহ গঠিত আগুনটা অনুভব করতে পারি কিভাবে একটা ম্যাচের কাঠি মারেন এখন আগুন জ্বালায় দিলে হাতে দিলেই গরম লাগবে বাতাস এটা অনুভব করা যায় পানিও শরীর থেকে বাইর হইতেছে মাটিটাও এই জায়গার মধ্যে আঁচড় দিলে দেখবেন একটু হালকা মাটি মাটির মতোই সাদা একটা কি যেন বেরোয় আচ্ছা দয়াল গুরু একটু বলুন নূরটা কি এটা থাকে কোন জায়গায় এই দেহের মধ্যে নূর কোন জায়গায় কেউ দেখছেননি মুরব্বীরা অনেক বসা না ও বাবা বয়স কইতেছে কাকা আপনি কত নূর দেখছেন কাকা দেখেন কাকা ও কাকা ভাই ওই যে নূর দেখছেননি এই যে একটা ভালো কথা কইছে আমার কাকা ওই যে এখন দেওয়ান সাহেব আমাকে দেখা যায় তুই বস আজকে যদি আপনি নূর না দেখান তাইলে আপনার এই মুরব্বীরা নূরটা আসলে কি এটা জানার দরকার আছে না মনের মধ্যে খালি ঘুরপাক খায় আসলে বিষয়টা কি এই বিষয়ে একটু আলোচনা আমাদের মাঝে আপনি রাখবেন হওয়া চাই নইলে তোমার কলঙ্ক না রটিবে ঠাই ঠাই
পুরো ডিবে ঠাই ঠাই। ভিক্ষার ছলে সাধক উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক। ভিক্ষার ছলে ছাড়লো বাড়ি ঘর। সাধক উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর। ভিক্ষা দিয়া বিদায় কর মালিক, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে মালিক কলঙ্ক তো। মন তুমি ফিরে চাও যেদিক, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। ধন্যবাদ। তবে একটা ছোটখাটো আর কি একটা কথা লজ্জা আমাকে দিছে যে অনেকগুলি প্রশ্ন নাকি করছি। আমি অনেকগুলি প্রশ্ন করি নাই। একটা গানের মধ্যে, এই গানটার মধ্যে যে গানটা আমি করেছি গেয়েছি, এই গানটার মধ্যে যে প্রশ্ন ওর 4 ভাগের 1 ভাগ বলছি। কারণ আমি জানি যে যদি পুরাটা আমি কই তাইলে আমি সুযোগ নাও পাইতে পারি। ওই হিসাব করে আমি 1 ভাগ জিজ্ঞেস করছি। 3 ভাগ ঘুরে গেলে আপনারাও বুঝবেন না কিনা গান বাজনার বাইর কি। আমিও পুরাটা ওইভাবে বলতাম, কারণ শীতের রাত্র হলো বড়, আর গরমের রাত হলো এই যে দেখেন রাত্র প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এই রাত্রে এত প্রশ্ন করার দরকার নেই, প্রশ্ন ছোটখাটো 2-1টা করলেই হয়। এর জন্য বড় প্রশ্ন করব না, ছোট্ট একটি গান রাখি, যেটুক না বললেই চলে না, আমি ততটুকু বলার চেষ্টা করব, জানতে চাব। আচ্ছা ভিডিওওয়ালা তোমরা যখন আজকে এই পড়ছো, আজকে করো ভিডিও আয়োজন পড়ছো আজকে, তো ভবিষ্যতে আর আমার হনে যায় ওটাও না, এটা তোমার মাধ্যমে সবার তোমরা জানাই দিও। যেহেতু আজকে উঠছে কষ্ট করিয়া করুক আজকে। আর বাবা তোমরা যা পারো করো গা, দোয়াও চাই তোমার কাছে। তোমরা আমার গানে যায়ও না, যেখানে শুনবা যে আমি আছি ওই জায়গাটা যায়ও না, দয়া করিয়া অন্য ইয়ে করো গা, যাও। অনুরোধ রইল তোমাদের কাছে। তোমার কর্ম কেবল আর কিছু নয়, তোমার কর্ম কেবল আর কিছু নয়, আঁকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। ও দয়াল তোমার কাণ্ড দেখে তাজ্জব হয়েছি, কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়। এই গানটি আমার লিটন ভাইয়ের খুব প্রিয় গান। তিনি গান ধরতে 2000 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। টাকাটাই বড় বিষয়টা, পছন্দ করে গানটি ধরেছে। একটা কথা বলছে, কথাটা আমি বলতাম না যদি আমার নামটা না নিত। কাজল রে, আইন ঘোষ রাধাকে পেয়েছে কিন্তু সে নপুংস হয়েছিল, মনে আছে নাকি আপনাকে? হ্যাঁ, আইন ঘোষ রাধাকে পাইল কারণ শ্রীকৃষ্ণই ঘরে ছিল, আর আইন ঘোষকে ওই
সত্য যুগে অভিশপ্ত করেছিল যে তুই স্ত্রী রূপে পাবি, কিন্তু তোর কাম ভাব থাকবে না। গুরুকে ওইভাবে পায়, তার কাম ভাব থাকে না। কথাটা বড় চমৎকার কথা। আমার কথাটা হচ্ছে এই, ঘুরে মুড়ে তো আরেকজনের কাছে দিল নাকি। আমগো এলাকা এক ময়মনসিংহে বেদি মাফ করে গেলাম, ওই ময়মনসিংহে ভাই থাকলে আবার রাগটা করে না আমার উপর। দেখো ভাষাটা তো একটু ভিন্ন রকমের না। আমগো বিক্রমপুরের ভাষা একরকম, বিক্রমপুর আর কেরানীগঞ্জ একই ছিল এক সময়, বৃহৎ বিক্রমপুর ছিল তখন। এক ময়মনসিংহে ওই আমগো এক বাড়ির পাশে একটা ঘরের মধ্যে আর একজন থাকে, তো ওই লগে এক বুড়া বেটির লগে খাতির। এই বুড়া বেটি ময়মনসিংহে খাতির কুতির হয় না, এমনি কাম কুম করলে খাতির হয়েছে আর কি। বেটি বলে সকালবেলা ওই ময়মনসিংহে কইতেছে আর কি, তো গেছে গা শুন, এই যে শুন কয় কি কোনো মজা পাইছি মাইকে তো পুরাটা কম যাইব না। শুন ভাই, জিনিস না হয় না হইল না, কিন্তু কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়, আঁকায়াকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। ও জন্মস্থান দেখে আমি তাজ্জব হয়েছি। শিশুর মতো কলম লয়ে আর নানা রঙের কালি দিয়ে, শিশুর মতো কলম লয়ে নানা রঙের কালি দিয়ে, শিশুর মতো কলম লয়ে আর নানা রঙের কালি দিয়ে, ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে, ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে, এই ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে লিখতেছ সব বোঝের বাজি। এই ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে লিখতেছ সব বোঝের বাজি। ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে লিখতেছ সব বোঝের বাজি। কাণ্ড দেখে আমি তাজ্জব হয়েছি, ও দয়াল কাণ্ড দেখে তাজ্জব হয়েছি। কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল, কর্ম কর্ম কেবল, কর্ম কেবল আর কিছু নয়, আঁকায়াকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। ও জন্মস্থান দেখে আমি তাজ্জব হয়েছি। কই তুমি কই কারে বা কই, আমি যারে কই সে শুনে বা কই। কই তুমি কই কারে বা কই, যারে কই সে শোনে বা কই। মস্তান বাবা, আরে কই তুমি কই কারে বা কই, যারে কই সে শুনে বা কই। কই তুমি কই কারে বা কই, আর যারে কই সে শোনে বা কই। আরে আমি তোমার হইবা না হই, আমি তোমার হইবা না হই, আমি তোমার আমি তোমার হইবা না হই, তুমি আমার ঠিক বুঝেছি। জান মস্তান আমি তোমার হইবা না
ও দয়াল আমি তোমার হই বা না হই তুমি আমার ঠিক বুঝেছি কাণ্ড দেখে তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় কর্ম কেবল আর কিছু নয় আঁকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়াময় দেখে আমি তাজ্জব হয়েছি অবকাশ নেই দিনে রাতে আর পরিশ্রম নাই খাটতে খাটতে অবকাশ নেই দিনে রাতে পরিশ্রম নাই খাটতে খাটতে অবকাশ নেই দিনে রাতে পরিশ্রম নাই খাটতে খাটতে মাখামাখি পাই না ধরতে মাখামাখি পাই না ধরতে মাখামাখি আমার মাখামাখি পাই না ধরতে তোমায় জানতে গিয়ে কাঁদতেছি মাখামাখি পাই না ধরতে জানতে গিয়ে কাঁদতে ওরে মাখামাখি পাই না ধরতে তোমায় জানতে গিয়ে আমি কাঁদতেছি কাণ্ড দেখে তাজ্জব হয়েছি ও দয়াল কাণ্ড দেখে তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় কর্ম কেবল ও কর্ম ও কেবল কর্ম কর্ম কেবল আর কিছু নয় আঁকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও গুরুজি দেখে আমি তাজ্জব হয়েছি মনমোহন ভাবিয়ে বলে নিত্য নীলার কৌতূহলে মনমোহন ভাবিয়ে বলে নিত্য লীলার কৌতূহলে সাধক মনমোহন ভাবিয়ে বলে এই নিত্য নীলার কৌতূহলে নীলা নিত্য এক হইলে লীলা নিত্য এক হইলে ও দয়াল নীলা নিত্য নীলা নিত্য এক হইলে আমার মন বলে বেশ বুঝ পেয়েছি ওরে লীলা নিত্য এক হইলে মন বলে বেশ বুঝ পেয়ে আরে নীলা নিত্য এক হইলে এই মন বলে বেশ বুঝ পেয়েছি কাণ্ড দেখে তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় কর্ম কেবল আর কিছু নয় আঁকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়া দেখে আমি তাজ্জব হয়েছি কর্ম কেবল আর কিছু নয় আঁকি মুছামুছি কাণ্ড দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়াল রে কাণ্ড দেখে আমি বড় তাজ্জব হয়েছি